বিশ্বনবী জানাজায় দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে যখন নামাজ শুরু করবেন, সালাত শুরু করবেন, জিবরিল আমিন হাজির হয়, হাত ধরছে। ইয়া রাসূলুল্লাহ, হাত তো উঠাইছেন, নামাই আর বাঁধবেন না কেন? কি হয়েছে জিবরাইল? ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না আল্লাহর রাসূল আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। এমন সময় হঠাৎ করে রাসূল পাক ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। আল্লাহর পয়গম্বর যখন ওয়াজ করেন, হঠাৎ করে বিকট আওয়াজ হলো, মনে হয় ভূমিকম্প শুরু হয়েছে, কিয়ামত কায়েম হয়ে যাবে। এমন আওয়াজ যখন হয়েছে, আল্লাহর পয়গম্বর ওয়াজ বন্ধ করে দিলেন, নসিহত বন্ধ করে দিলেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আপনি ওয়াজ বন্ধ করে দিলেন কেন? আল্লাহর পয়গম্বর ডেকে বললেন, সাহাবীরা, কিছুক্ষণ আগে একটা পাথর সকল জাহান্নামের নিচের যেই জাহান্নাম রয়েছে, সেই জাহান্নামের তলদেশে গিয়ে আঘাত করেছে। পাথরটা জাহান্নামের নিচে পৌঁছে গিয়েছে। আজ থেকে প্রায় ৭০,০০০ বছর আগে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল জান্নাতের মুখ থেকে একটা পাথর ছেড়ে দিয়েছিলেন। ওই পাথর আজকে হাজার হাজার বছর পরে জাহান্নামের নিচে পৌঁছে গিয়েছে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত নিচের জাহান্নামে দীর্ঘদিন পরে যে পাথর পৌঁছে গিয়েছে, আপনার কাছে জানতে চাই, এই জাহান্নামে আল্লাহ কাদেরকে দিবেন? কোন নাফরমানকে দিবেন? কোন ইহুদি খ্রিস্টানদেরকে দিবেন? আপনি বলেন। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, সাহাবীরা, তোমরা জানো না এই জাহান্নামে, নিচের জাহান্নাম সবথেকে নিকৃষ্ট জাহান্নাম। এই জাহান্নামে আল্লাহ কোন ইহুদিকে দিবেন না, কোন খ্রিস্টানকে দিবেন না, কোন বৌদ্ধ হিন্দুকে দিবেন না। আগে পয়গম্বর আরবি, তাহলে এই নির্ঘাত এত বিকট জাহান্নামে আল্লাহ কাদেরকে দিবেন? আল্লাহর পয়গম্বর জবাব দিলেন, সাহাবীরা রে, ওই জাহান্নামে আল্লাহ পাক যাদেরকে দিবেন তারা হলো মুনাফিক। এজন্য আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক যারা হবে তারা তো জাহান্নামের সবথেকে নিচের জায়গায় থাকবে। এখন চিন্তা করেন, আপনি নামাজ পড়ে গীবত করেন, আপনি নামাজ পড়ে সমালোচনা করেন, আপনি নামাজ পড়ে শিকায়াত করেন, চুগলখড়ি করেন, আপনি মুনাফিক। আল্লাহ বলছেন কোরআনে কারীমের ৩০ নম্বর পারা সূরা হুমাজায়, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। তারা ওয়াইল নামক জাহান্নামে যাবে যারা সামনে এবং পশ্চাতে সমালোচনা করে, গীবত করে, শিকায়াত করে। সুতরাং মনে রাখবেন মুসলমানেরা, গীবত শিকায়াত করা যাবে না, চুগলখড়ি করা যাবে না। আপনি যদি নামাজ পড়েন, আপনি যদি হজ করেন, যাকাত দেন, আর আপনার ভিতরে মুনাফিকের কোনো একটা দুর্গন্ধ থাকে, আর আপনার জানাজা দুনিয়ার জমিনের সর্বশ্রেষ্ঠ সবথেকে বড় পয়গম্বর বিশ্ব নবী যদি ইমামতি করে, আর আপনার ভিতরে কোনো কারণে যদি মুনাফিকি থাকে, কসম আল্লাহ পাকের জাতে, বিশ্ব নবী সালাত পড়ালেও জান্নাতে যাওয়া যাবে না। আমার বন্ধুগণ শুনেন, হাদিস শুনেন। আল্লাহর পয়গম্বর মদিনার মসজিদে বসা, কষ্ট হচ্ছে? মদিনার মসজিদে বসা সকালবেলা নসিহত করছেন, ওয়াজ করতেছেন। সাহাবায়ে কেরাম সামনে বসে আছে। এমন সময়ে একটা লোক এসে সালাম দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি, আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। আল্লাহর পয়গম্বর বললেন, কি বলতে চাও বলো। যুবক ডাক দিয়ে বলছে, পয়গম্বর আরবি, আমার বাবা কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন। আমার বাবা ইন্তেকাল করবার কারণে আপনার কাছে আমি এসেছি। রাসূল পাক বলছেন, কি বলতে চাও, কেনই বা তুমি এসেছো? তোমার বাপ ইন্তেকাল করেছেন, আমি কি করতে পারি?
যুবক ডাক দিয়া বলতেছেন, পয়গম্বরে আরবি বড় হৃদয় বিদারক কথা, বাবা ইন্তেকালের সময় কিছু ওসিয়ত করেছেন, আপনাকে বলতে চাই। কি বলতে চাও বলো? আপনাদের কষ্ট হচ্ছে? প্রস্রাবে ধরছে কারো? প্রস্রাবে ধরছে? দেখেন প্রস্রাবে ধরলো যাই না, কারণ বেশি কথা তো আর বলবো না। আমার বন্ধুগণ, যুবক দেখে বলছেন, পয়গম্বরে আরবি আমার বাবা ইন্তেকাল করবার সময় ওসিয়ত করেছেন, আপনার কাছে ওসিয়ত গুলা শোনায়া দিতে চাই। নবীজি বলছেন, ওসিয়ত গুলা বলো। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বার নাম আপনি জানবেন না? কেন জানবো না বলো? আগে ওসিয়ত গুলো শুনেন। বলে, এক নম্বর ওসিয়ত, আমার বাবা বলেছেন তিনি যদি ইন্তেকাল করেন আপনার কাছে যেন সংবাদ পৌঁছায়া দেই। আর আমার বাবা আমাকে বলে দিয়েছে ইন্তেকালের খবর আপনাকে পৌঁছে যেন এই কথাগুলা বলে দেই। আমার বাবার জানাজার গোসলটা আপনার নিজের হাতে দিবেন। কেন আমি দিব? আমার বাবা বলেছেন আপনি যদি আমার বাবার জানাজার গোসলটা করাইয়া দেন, লাশের গোসলটা করাইয়া দেন, আমার বাবার একান্ত বিশ্বাস বিশ্ব নবী যদি কাউকে নিজের হাতে গোসল করাইয়া দেয়, ওই ব্যক্তিটাকে কবরের ভিতরে আযাব দেওয়া হবে না। আগা পয়গম্বরে আরবি এই জন্য আমার বাবা ওসিয়ত করে দিয়েছে আপনি যেন আমার বাবার গোসল করার। নবীজি বলেন ওকে। দুই নম্বর ওসিয়ত বলো। পয়গম্বরে আরবি আমার বাবার দুই নম্বর ওসিয়ত, তিনি ইন্তেকাল করেছেন, বলেছেন দুনিয়ার কোন দামি কাপড় দিয়ে যেন আমার বাবার কাফনের ব্যবস্থা না হয়। ওগো আল্লাহর পয়গম্বর, আমার বাবা মারা গিয়েছেন, বলছেন আপনার পরনের একটা জুব্বা, আপনার পরনের একটা পাঞ্জাবি দিয়ে আমার বাবার যেন কাফনের ব্যবস্থা করেন। কেন বলেছেন? তোমার বাবা আমাকে বলো তো। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার বিশ্বাস আপনি যে জুব্বা মুবারক পরেছেন তার মধ্যে আপনার শরীরের ঘাম মুবারক লেগেছে, আপনার শরীরের ঘাম তো মিশকে আম্বরের চাইতেও দামি। আগো পয়গম্বরে আরবি আমার বাবার লাশের কাফন যদি আপনার পরনের জুব্বা হয়ে যায়, আমার বাবার একান্ত বিশ্বাস কবরের ভিতরে কোন ফেরেশতা তার বডিতে আযাব দিতে পারবে না। আল্লাহর পয়গম্বর বললেন মেনে নিলাম। আর কি বলতে চাও? ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার তিন নম্বর ওসিয়ত, আমার বাবা যদি ইন্তেকাল করেছেন তিনি বলেছেন আমার বাবার জানাজার ইমামতি আপনি করবেন। কারণ আমার বাবা আপনার পিছনে সালাত পড়তেন, আপনার সঙ্গে বিভিন্ন জায়গায় তিনি গিয়েছেন, আপনি ভালো করে চিনবেন। আমার বাবা আপনার পিছনে অনেকদিন ইকামত পর্যন্ত দিয়েছেন। পয়গম্বরে আরবি আমার বিশ্বাস, আমার বাবার বিশ্বাস আপনি যদি জানাজার ইমামতি করেন, আমার বাবার লাশের সামনে দাঁড়ালে আপনার পিছনের অনেক স্মৃতির কথা মনে পড়বে। এই জন্য চোখ থেকে যদি এক ফোঁটা পানি বের হয়ে যায়, আমার বাবার বিশ্বাস আল্লাহ আমার বাবাকে মাফ করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন কবুল করে নিলাম। আর কি বলতে চাও? এবার যুবক বলছেন পয়গম্বর আরবি আমার বাবার 4 নম্বর ওসিয়ত, তিনি যদি ইন্তেকাল করেন, বাবা বলে দিয়েছেন আপনি যেন নিজের কোলে করে আমার বাবাকে কবরে রাখেন। আমার বাবার বিশ্বাস ছিল আপনার হাত দিয়ে যদি বাবাকে কবরে রাখেন, এই কবরের ভিতরে আপনি যে হাত দিয়ে রাখছেন ওখানে আযাব চলবে না। এই জন্য আমার বাবা ওসিয়ত গুলা বলে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বললেন সবগুলা ওসিয়ত কবুল। বলো তোমার বাবার নাম কি? এবার যুবক বলছে পয়গম্বরে আরবি আমার বাবার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আমার বাবাকে আপনি ভালো করে চিনবেন। ইসলামী রাষ্ট্রে মুসলমানরা যাকে মুনাফিকদের নেতা বলে চিনে। আমার রাসূলের পিছনে সালাত পড়তো,
মসজিদ থেকে বের হয়ে আমার নবীজিকে মারবার জন্য কৌশল করত। ওই লোকটা তো ওই লোক যে অহুদের যুদ্ধ থেকে রাস্তা থেকে 300 মানুষ নিয়ে ফিরে এসেছিল। এই তো তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, যারা মসজিদে জারার তৈরি করেছিল। আমার নবীকে হত্যার পরিকল্পনা করত, নবীজির পিছনে সালাত পড়তো, মুসাফা করতে, এক প্লেটে খাবার খাইতো, লম্বা জুব্বা ছিল, মাথায় আমার চাইতে বড় পাগড়ি ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই বড় পাগড়ি পরতো, লম্বা জুব্বা পরতো। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চান, লম্বা জুব্বাওয়ালা, লম্বা পাগড়িওয়ালা, সে যদি মুনাফিকদের নেতা হতে পারে রাসূলের জামানায়, আজও এমন পাগড়িওয়ালা জুব্বাওয়ালা মুনাফিকদের অভাব নাই। আমার বন্ধুগণ, নবীজি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কথা শুনলেন আর ডেকে ডেকে বললেন, শোনো রে, অবশ্যই তোমার বাবার জানাজায় যাব, কাফনের ব্যবস্থা করব, নিজের হাত দিয়ে গোসল করাবো, জানাজার ইমামতি করে তোমার বাবাকে কবরে রাখবো। হযরত ওমর ফারুক দাঁড়ায় গেলেন আর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনি কি জানেন না এই লোকটা মুনাফিক, সারা জিন্দেগি মুনাফিকি করেছে, আপনি তার জানাজায় যাবেন? আমার নবী তো আগেই বলেছি, রহমতের নবী, তিনি বলছেন, ওমর রে, গোটা দুনিয়ার মানুষ তাকে মুনাফিক বলতে পারে, আল্লাহ তো এখন পর্যন্ত আমাকে মুনাফিক বলে তার কাছে পরিচয় দেন নাই, এই জন্য আমি তার জানাজায় যাব। ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গোটা জিন্দেগি যেই লোকটা আপনার বিরুদ্ধে আচরণ করলো, এই লোকটার জানাজায় আপনি যাবেন, ইমামতি করবেন। আজকালকে দেখা যায় এমন মুসল্লি পাওয়া যায়, সারা জিন্দেগি ইমামের বিরোধিতা করেছে, মরার পরে এই ইমামি জানাজা পড়িয়েছে। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এক পর্যায়ে আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন, তার জানাজায় হাজির হয়ে গেলেন, নিজে গোসল করালেন, মুখ থেকে তুতো মুবারক বের করে তার বডিতে লাগাইয়া দিলেন, যেন ফেরেশতারা তাকে আযাব দিতে না পারে। নিজের জুব্বা মুবারক খুলে এই মুনাফিকের জন্য তিনি পাঞ্জাবি খুলে বললেন, তার কাফনের ব্যবস্থা করো। সব করা হলো। এরপরে বিশ্বনবী জানাজা দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে যখন নামাজ শুরু করবেন, সালাত শুরু করবেন, জিবরিল আমিন হাজির হয়, হাত ধরছে, ইয়া রাসূলুল্লাহ, হাত তো উঠাইছেন, নামাই আর বাঁধবেন না কেন? কি হয়েছে জিবরাইল? ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না, এই লোকটাকে আপনি চিনেন না, সারা জিন্দেগি আপনার বিরুদ্ধাচরণ করেছে, মুনাফিকি করেছে, কতভাবে আপনাকে পিটাবার চেষ্টা করেছে, আল্লাহকে গালি দিয়েছে। আল্লাহ বলছেন, কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, মাফ করে দিলাম। আমি আল্লাহকে গালি দিয়েছে, মাফ করে দিলাম, কিন্তু আমার নবীর ব্যাপারে, ইসলামের ব্যাপারে যেই মুনাফিকি করেছে, দাড়ি থাকলে কি হবে, জুব্বা থাকলে কি হবে, পাঞ্জাবি থাকলে কি হবে? পয়গম্বর আল্লাহ বলেছেন, আপনি একটা কেন 100টা জুব্বা যদি আপনি দেন, আপনি যদি থুতু দিয়ে গোসল করাইয়া দেন, আপনি 1000 বার জানাজার ইমামতি করেন, আল্লাহ বলছেন কোন মুনাফিককে ইমামতি করাইয়া আপনি জান্নাতে দিতে পারবেন না। আমি বুঝাতে চাই, আল্লাহ মুনাফিকদের উপরে কত ক্ষেপা, বুঝতেছেন? আল্লাহ মুনাফিকদের উপরে কত ক্ষেপা, আর আপনারা মানুষ খুঁজে পান না, কে কোন জায়গা কোন টক শুতে কি বলছে রে খুঁজেন। মুনাফিক তো আমার আপনার ডাইনে বামে অভাব নাই, কথা বলেন না কেন? এই জন্যই আমাদের আন্দোলন হলো মুনাফিক মুক্ত সমাজ চাই, কথা বলেন। দেখবেন মসজিদ ইমামের সাথে, হুজুর আসসালামু আলাইকুম, ভালো আছেন? ঠিক আছে তো সব? হুজুরের চাটা খাওয়াইয়া, বাইরে কাকা কিরি, হুজুরে চা খাওয়াইছি না, পাম দিলাম, পাম, কথা কন না কেন? আছে না ভাই? সিনেরাই কেন? এগুলো শয়তান, মুনাফিক। আমি জানি আমার আজকের ওয়াজের পরে কত লোক যে আমরা গালি দিব, আল্লাহ জানি। একটু হাত উঠাইয়া বলেন দেখি তো, কারা কারা গালি দিবেন না? যে হাত উঠায় না, মাশাআল্লাহ। আমি কি কাউকে কষ্ট দিচ্ছি? আপনাদের কাউকে গালি দিয়েছি? আবার কি বইলা বলে আল্লাহ জানে, মানে বাংলা শুদ্ধ করে বললে আবার কোন জায়গায় চলে যায়। হ্যাঁ, ছাড় নাই, তিনটা কেন? সারা রাত্রে করলে কি হইব?
ফজর তার পড়বেন এটা তো আমি জানি, এটা আমার জানা আছে। আরে আমি তো বাংলাদেশের পাবলিক, আমি আপনাদেরকে চিনি না মনে করছেন? বহুত চিনি আপনাদের। ওয়াজ করতে করতে মইরা যান, কিন্তু ফজরের নামাজের কথা কইেন না। ঠিক আছে, আঙ্কেল বলতেছে ফজর পড়েছে, কথা শোনেন। আমার বন্ধুগণ, মুনাফিক কারা? রাসূল পাক ইন্তেকাল করলেন, শুনেন, আল্লাহ রাসূল কোন ইহুদি খ্রিস্টানদের লিস্ট করেন নাই, নিজের হাতে নিজে বৈশা আলীকে দিয়ে লেখাইয়া বলছেন মুনাফিকদের একটা লম্বা লিস্ট করছেন নবীজি। লিস্ট করে মারা যাওয়ার পরে লিস্টটা, আরে সবাই রাসূলের কাছের লোক, আবু বকরও কাছের, ওমরও কাছের, ওসমানও কাছের, কিন্তু মনে রাখবেন কিছু কাছের লোক আছে সবার সামনে পরিচয় দেওয়া যায় না। কিছু কাছের লোককে মানুষ গোপনে রাখে। এমন রাসূলের একজন কাছের সাহাবী ছিলেন যার নাম ছিল হুযাফা ইবনুল ইয়ামান, যাকে বলা হতো সিররে রাসূল। রাসূলের সকল গোপন বিষয় তিনি জানতেন। নবীজি ইন্তেকালের সময় মুনাফিকদের লিস্টটা কারো কাছে না দিয়া হুযাফা ইবনুল ইয়ামানকে দিয়েছেন। সুবহানাল্লাহ। হুযাফা ইবনুল ইয়ামানকে বলছেন, হুযাফা শোনো, এই লিস্টটা রাখো। এরা নামাজ পড়ে আমার মসজিদে, যাকাতও দেয়, হজেও যায়, কিন্তু এরা মুসলমান মুনাফিক। লিস্ট দিছেন রাসূল। সুবহানাল্লাহ বললেন না? আমরাও এখন লিস্ট করব মুনাফিকদের। কথা কন না কেন? মসজিদের ভিতরে বহুত মুসল্লিয়াতে সালাম দেয়, মুসাফা করে, তার ভিতরে মুনাফিকিতে ভরা, শয়তানিতে ভরা, ঠিক কি না বলেন? এদেরকে চিনে রাখবেন। আমার বন্ধুগণ, একদিন গভীর রাত্রে রাসূল ইন্তেকাল করলেন। শুনেন আমার বন্ধুগণ, আমার নবী ইন্তেকাল করলেন গভীর রাত্রে। একদিন হযরতে ওমর চোখের পানি ছেড়ে ছেড়ে চলে গেছেন হুযাফা ইবনুল ইয়ামানের বাড়িতে। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরতে ওমর, যার একটা আঙ্গুল হেলনে অর্ধ জাহান চলতো, কথা বলার সাহস কারো নাই। যেই বাচ্চারা রাত্রে ঘুমাতো না, ওমর আসতেছে বললে এমনি ঘুমাইয়া যাইতো। এই ওমর একদিন গভীর রাত্রে হুযাফা ইবনুল ইয়ামানের দরজায় হাজির, আর ডাক দিয়া বলছেন, হুযাফা দরজা খোলো। হুযাফা ইবনুল ইয়ামান দরজা খুলে বললেন, আমিরুল মুমিনিন আপনি কেন? হযরত ওমর হুযাফা ইবনুল ইয়ামানকে জড়ায় কাঁদতে স্যার বলতেছেন, ভাইরে তোমার কাছে আমি জানি আল্লাহর রাসূল ইন্তেকালের সময় একটা লিস্ট দিয়েছেন, আমাকে বলো তো এই লিস্টে আমি উমরের নাম আছে কিনা? আল্লাহর রাসূল কি আমার নামটা মুনাফিকদের লিস্টে বলেছেন? ওই ওমর বলতেছেন যে ওমর সম্পর্কে রাসূল বলেছেন, আমার পরে কেউ নবী হলে ওমরকে আল্লাহ নবী বানাতেন। ওমরের জবানের এত দাম, আল্লাহ কোরআনের 12 থেকে 24টা আয়াত ওমরের রেফারেন্সের ভিত্তিতে নাজিল করেছেন, ওমরের ফয়সালার ভিত্তিতে নাজিল করেছেন। ওমর তো এমন জিনিসের নাম, ওমর এমন জিনিসের নাম, কাউকে হাত দিয়া ধরছেন, মদের বোতল ধরছেন তো দুধ হয়ে গেছে। ওমর তো এমন জিনিসের নাম, শত শত মাইল দূরে সারিয়া যুদ্ধ করে আওয়াজ করছেন, ইয়া সারিয়াল জাবাল। আল্লাহ পাক ওমরের সেই আওয়াজকে মদিনার মসজিদ থেকে শত শত মাইল দূর পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আমার তো এই জিনিসের নাম রে মুসলমান। মদিনায় ভূমিকম্প হয়, আমার তোর বাড়ি মদিনার মাটিতে গেলে বলছেন, মদিনার মাটিরে বেয়াদবি করিস না, এই মাটিতে আমার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম বিশ্ব নবী শুয়ে আছেন, তুই কেমনে নড়াচড়া করস? কিয়ামত পর্যন্ত আর দুনিয়ায় ভূমিকম্প হতে পারে, ওই দিন থেকে মদিনায় ভূমিকম্প হয় না। মিশরের নদী পানি দেয় না,
শুকিয়ে যায়। আমার চিঠি লিখে দিয়েছেন, নদীতে পানি চলে এসেছে। অমর তো এমন এক জিনিসের নাম। এ অমর গিয়া হুযাফা ইবনুল ইয়ামানকে বলছেন, ভাইরে তুমি বলো তো ইহুদিদের মুনাফিকদের কোন লিস্টে আমার নাম আছে কিনা। আমার বন্ধুগণ, এই অমর বসে থাকতেন। হুযাফা ইবনুল ইয়ামান কার জানাজায় যায়, কার জানাজায় যায় না। যেই জানাজায় হুযাফা ইবনুল ইয়ামান যায় না, ওমর বুঝতেন ওটা মুনাফিক। তিনিও সেই জানাজায় যেতেন না। বুঝা গেল মুনাফিক এত নির্লজ্জ একটা জিনিস। সুতরাং মুনাফিক হিন্দু না, বৌদ্ধ না, ইহুদি না, খ্রিস্টানের জানাজা হয়। আর আমাদের দেশের অনেক হুজুররা বিপদে পড়াও এমন মুনাফিকের জানাজা পড়ায়। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এই জন্য আর যাই করেন মুনাফিক থেকে বাঁচেন। সমাজে মুনাফিকের অভাব নাই। দেখবেন স্বামী স্ত্রীতে ঝগড়া মুনাফিকরাই লাগায়, বাইয়ে বাইয়ে মারামারি মুনাফিকরাই লাগায়। আরো একটা জিনিস দিয়া মারামারি পরিবারে লাগানো যায়, সেটার নাম কি জানে না? তাবিজ। তাবিজ কি নাম কইছি? যে জিনিসের নাম তাবিজ, এগুলো আসেনি নারায়ণগঞ্জ? ওমা তাবিজও আছে। আল্লাহ রে, তাবিজ করে ভাই ভাই মাইল ঝগড়া লাগাই দেয়, স্বামী স্ত্রীতে মাইল লাগায় তাবিজ দিয়া। এক ছেলে এক মেয়েরে ভালোবাসে, হুজুরে গিয়ে হুজুর হ্যাঁ আমি এই যে দেখতেছেন না, এই যে ময়নারা ছাড়া আমার কলজা শুকিয়ে যেতেছে, আপনার 500 টাকা দিতেছি, আমার একটা এমন গরম তাবিজ দেন। ও পাগলে যেন শৈলাস, ওর বাপ শুদ্ধ। হুজুরকে আমার 500 টাকা বেশি দেন, গরম তাবিজ দিতেছি। গরম তোমার কপালে ঠাডা পড়ক, 500 টাকা খায়া তুমি কি তাবিজ দিছো? ঠিক কিনা বলেন? এলাকায় কিছু মহিলা আছে, আল্লাহ জানে এরা যাওয়ার পরে মাইর করে কিনা, আল্লাহ জানে। মহিলা আছে, কারণ আগে তো তাদের পক্ষে বলতেছি, এবার বিপক্ষে যাইতেছে, কেন এটাই সিস্টেম। মহিলা আছে বিয়ার পরই জায়গা এলাকার বড় হুজুরের কাছে, হুজুর কি আমার একটা গরম তাবিজ দেন। কেন? আমার স্বামী যা ইনকাম করে টাকা পয়সা সব যেন আমার, খালি আমারে দেয়, ওর মা বাপরে যেন দেখতে না পারে, ওই ভাই বোনরে যেন চোখে দেখতে না পারে, যা আছে শুধু আমার। কথা কন না কেন? আমি জানি। ঠিক আছে দিতেছি একটা গরম তাবিজ, 5000 কিন্তু বেশি দেওয়া লাগবে, দিতেছি। নেও তাবিজ 5টা। একটা তাবিজ বালিশের নিচে, আরেকটা কম্বলের ভিতরে, আরেকটা চুলার ভিতরে, আগুন জ্বলবো তোর কলজা জ্বলবো। আরেকটা দিবেন পালঙ্গের নিচে, আর আরেকটা দিয়ে পানি খাওয়াইবেন, তো পানি খাওয়াইলে কলজাটা ঠান্ডা হইব। আর আরেকটা তাবিজ যে লেখছো ও হুজুরের কপালে ঠাডা পড়ার জন্য। এ কথা বলেন না কেন? তাবিজ লেখার জায়গা পাও না। এগুলা দিয়ে এলাকায় ফিতনা আসেনি বলেন? না থাকলে বল। আমাদেরকে থাকান, আল্লাহ আমাদেরকে হেফাজত করো। সবাই পড়েন আমিন। এই জন্য আমার মুসলমান বন্ধুগণ আমার দিকে তাকান। দুনিয়ার জমিনে চলার পথে ওই সমস্ত কাজ করবেন না, চলার পথে হারাম পথে যাবেন না, অন্যায় কাজ করবেন না। দুনিয়ার জমিনে আল্লাহকে বিশ্বাস করে চলেন, আল্লাহর পথে চলেন। আমার কোন জিনিসের নাম? কষ্ট হচ্ছে ভাইজান? 12টা হয়ে গেছে, রেখে দিব। হ্যাঁ মানুষের কষ্ট হইতেছে তো। আরে শুরু। আচ্ছা শোনেন, ঠিক আছে বুঝছি, নামাজ তো আর পড়বেন এটা বুঝে লইছেন। ইনশাল্লাহ তো সব জায়গায় কয়। যাক যাক, আমার দিকে থাকুন, পাগল নাকি? হ্যাঁ আমার দিকে থাকুন। আমি কি আর আসবো নাকি? কথাগুলো শোনা যায়। শোনেন, অমরের কথা বলছি। এই সমাজে আমি একজন অমর চাই। যুবক তোমাদেরকে বলছি,
আমিও তো তোমাদের মতো যুবক, না না বড় হয়ে গেছি? আরে আমিও যদি এখন প্যান্ট শার্ট পইরা দাড়ি দুড়ি কাইটিয়া এদিকে হাইটে যাই, মনে হয় এসএসসি পরীক্ষা দিতে যেতেছে, তাহলে আমি এত কষ্ট করে রাত দিন সারা বৎসর সফর করে যুবকদেরকে আকর্ষণ করে দুটো কথা বলতে চাই। যুবক, কথাটা বলেই সামনের দিকে যাব। তোমরা নাকি আজকে প্রেম করো? হ্যাঁ না কইছে কেডা? আমি জানলে কোনো আপত্তি নেই। প্রেম করো না? তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেম করো। গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, সারা রাত্রে টেলিফোনে কথা বলে, রাত্রে ঘুমাও না। তার চেহারা নাকি অনেক ডিজাইন করা, তার চোখ নাকি কুত্তার মতো। আসতেছে কেন? এইভাবে চালাচ্ছ প্রেম। তাকে না দেখলে নাকি তোমার জান বাঁচে না। সারা রাত টেলিফোনে কথা বলো। আমি যেটা জানতে চাই, বলতে চাই, তুমি যদি আজকে মইরা যাও, ওই মেয়েটা কিন্তু তোমার সাথে কবরে যাবে না। তোমার মা তোমার সাথে কবরে থাকবে না, তোমার বাবাও থাকবে না, তোমার স্ত্রীও থাকবে না, সন্তানও থাকবে না, থাকবে তুমি একা। যার জন্য সারা রাত্র টেলিফোনে কথা বলো, বাবার টাকা খরচ করো, পড়ালেখা করতেছো না, কাজ করতেছো না। শোনো যুবক, কালকে সকালে ঘুম থেকে উঠে তোমার প্রেমিকা যদি তোমার চাইতে সুন্দর টাকাওয়ালা আরেকটা ছেলেকে পায়, তোমাকে ছেড়ে দিবে। এটা ভুল বলছি? আর বোনদেরকে বলছি, বোন তুমি একটা ছেলেকে দেখো, হ্যান্ডসাম, স্টাইলিস্ট, খুব ডিজাইন করা তার চেহারা, টাকা পয়সা আছে, এডুকেশন আছে, প্রেম করে ফেলেছো, তুমি জানো না ওই ছেলেও অফিসের কথা বলে তোমাকে রাইকা অন্যজনকে নিয়ে পার্কে ঘুরাইতে পারে। করে না? এটা সব ধোঁকা। তুমিও প্রেম করে ঘুমাও না। যার সাথে প্রেম করেছ সে মইরা গেলে সুন্দর চামড়ার থেকে বের হবে পোকা, তার চোখ থেকে পড়বে পোকা। কার সাথে প্রেম করে রাত্রে ঘুমাও নাই? আমি একজন প্রেমিক, আমিও প্রেম করি। তোমাদেরকে সেই জায়গায় নিয়ে যেতে চাই, এক প্রেমিকের সন্ধান দিতে চাই। আমি যাকে ভালোবাসি সে আমাকে এত ভালোবাসে, সে কথা দিছে আমাকে, দুনিয়ায় তো ভুলবেও না, আখেরাতেও ভুলে যাবে না। তোমাদেরকে সেই প্রেমিকের সন্ধান দিতে চাই। সে বলছে আমার জন্য নাকি সে রাত্রে ঘুমায় না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার নাকি চোখে ঘুম আসে না। তোমাদেরকে বলছি সেই রবের কথা, যেই রব তোমাকে আমাকে ঘুম পাড়াইয়া সারা রাত্র জায়গা জায়গা পাহারাদারি করে। রব তো ঘুমায় না, তোমাকে আমাকে পাহারাদারি করে সারা রাত। যুবক তুমি ঘুমায়া থাকো, সারা রাত তুমি ঘুমাও, রব ঘুমায় না, তোমাকে পাহারাদারি করে। এই জন্য রবের সাথে প্রেম করো। তুমিও প্রেম করে ঘুমাও না, রব বলছেন আমিও ঘুমাই না। শোনো, তোমার গার্লফ্রেন্ড একদিন বলবে, শুনছো আজকে আমার বড় বোন আসবে, তার সাথে রাত্রে থাকতে হবে, তো এজন্য তোমার সাথে রাত্রে টেলিফোনে কথা বলবো না। হইতে পারে সে টেলিফোনটা বন্ধ করে অন্য সিম দিয়ে অন্য কারোর সাথে কথা বলতে পারে। তোমাকে একটা ধোঁকা দিল, এটা ভুল না, সত্য হতে পারে, কিন্তু আমার রব বলেছে বান্দা আমি দুনিয়া যা বানাইছি কোন ফায়াকুন, আসমান কোন ফায়াকুন, জমিন কোন ফায়াকুন, আরশ কুরসি লৌহ কলম কোন ফায়াকুন, কিন্তু গোলাম তোকে এভাবে বানাই নাই, তোকে বানাইছি আমার কুদরতের দুইটা হাত দিয়া। এজন্য গোলাম আমার কাছে কত কিছু আছে, আরশে মুআল্লা আছে, বাইতুল মামুর আছে, সিদরাতুল মুনতাহা আছে, আমার ভাল লাগে না, একটু ভাল লাগে না। আমি জানি কেন তোদের মধ্যে পড়ে থাকি। এই জন্য আমার নবীকে আমার আল্লাহ মাঝে মাঝে ডাক দিয়ে বলতেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির।
চাদরওয়ালা চাদর খোলো, কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বের হও। তুমি খাদিজাকে নিয়ে কম্বলের নিচে, আয়েশাকে নিয়ে কম্বলের নিচে শুয়ে আছো, সবাই আরাম ফরমাচ্ছ। আমি আল্লাহর আরশে আজিমে একা একা ভালো লাগে না। বন্ধু, ঘুম থেকে ওঠো, বিছানা ছাড়ো, ঠান্ডা পানি দিয়ে ওযু করো, মুসল্লায় গিয়ে সুবহান বলে আমাকে ডাক দাও। আমি আল্লাহর আরশে আজিমে থাকবো না, তোমার ঘরের দরজায় হাজির হয়ে যায়, হাজির হয়ে যায়। রব তো তার না, প্রেম ওই জায়গায় করো, তাকে চিনো। যুবক, তুমি নাকি আমেরিকা যাইবা, ব্রিটেন যাইবা, কানাডা যাবা, তোমার নাকি ভিসা হচ্ছে না। তুমি বিজনেস করবা, তোমার নাকি টাকা নাই। তোমার মায়ের নাকি ক্যান্সার হয়েছে, ঔষধের টাকা পাচ্ছ না। তোমার নাকি এলাকার মানুষ ডিস্টার্ব করে, তুমি বড় হয়ে যাচ্ছ দেখা। তুমি কার কাছে বলবা? আল্লাহ বলছেন, গোলাম কারো কাছে বলিস না, তুই তো কল্যাণ চাস। হাইয়া আলাল ফালাহ, আয়, আমি কল্যাণ নিয়ে মসজিদে বৈশা আসি। তুই যা চাইবে তার চাইতে 100 গুণ বেশি দেওয়ার ওয়াদা দিলাম। কিন্তু আপনি যান না তো ওখানে, আপনি তো ওখানে যান না। এই জন্য আল্লাহকে আসতে আমরা সেই রবের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। রব বলেছেন, গোলাম যত অন্যায় কর, আমি হলাম তোর মুনিব, তুই হলে আমার বান্দা। বান্দা আর গোলামের ব্যাপার। বান্দা যখন তওবা করে, আল্লাহ বলছেন বান্দার বান্দা থাকে না, বান্দা আমার বন্ধু হয়ে যায়। এই জন্য তওবা করেন না, যত অপরাধ করেন আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আমার কাছে আশা লাগবে, আসার আগে আগে তওবা করে আয়, কথা দিলাম মাফ করে দেব। এখানে কথা বলে শেষ করতে চাচ্ছি, সামনের দিকে আর লম্বা করব না, কষ্ট হবে না তো? আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। জীবনে যত অপরাধ করেন আল্লাহ বলেছেন ক্ষমা করে দিবেন। এই কথার দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই। 2500 মুসলমান ভালো করে শোনো। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত পড়ে মসজিদে বসে আছেন। সাহাবায়ে কেরাম বসা, বিশ্ব নবী ওয়াজ করলেন, সাহাবায়ে কেরাম ওয়াজ শুনলেন। সবাই যার যার বাড়িতে পৌঁছে গেলেন। হযরতে ওমরও নিজের বাড়িতে পৌঁছে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তিনি নাস্তা করলেন। চিন্তা করলেন, নাস্তা করে আবার রাসূলের দরবারে যায়। আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী হযরতে ওমর ঘর থেকে বের হলেন, নাস্তা সারলেন, নবীজির সঙ্গে দেখা করবার নিয়তে ঘর থেকে বের হয়ে সামনের দিকে যায়। কিছু দূর যাওয়ার পরে দেখে চৌরাস্তার মোড়ে, চারদিকে একটা রাস্তা, চৌরাস্তার মোড়ে একটা গোলাম, সুন্দর চেহারার গোলাম, বডিটাও দেখতে অনেক আভিজাত্য মনে হয়। এই গোলামটা তার মাথাকে মাটির মধ্যে সেজদায় লাগায়া কান্না করে বলছে, আল্লাহ, অপরাধ করেছি, তুমি কি আমাকে ক্ষমা করবা না? আল্লাহ তাআলা, আমি কোথায় যাব? তুমি ছাড়া যে আমার কেউ নাই। এইভাবে যখন কান্না করতেছে, তার চোখের পানি গাল বেয়ে দাড়ি ভিজে মাটিতে পড়ে যায়। চোখ দুইটা লাল হয়ে গিয়েছে। হযরত ওমর এমন এক জিনিসের নাম, শক্ত দিলের নাম। রাসূল বলেছেন, আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। ওমর তো শক্ত দিলের মানুষ, চাইলেই চোখ থেকে পানি চলে আসবে না, হঠাৎ করে নরম হয়ে যায় না। এই ওমর যখন যুবকটার চেহারার দিকে তাকালেন, তার কান্না দেখলেন, বডির দিকে তাকালেন, নিজেকেও সামলিয়ে রাখতে পারলেন না। চোখের পানি ছেড়ে দিয়ে তিনিও কান্না করলেন, আর ডেকে ডেকে বললেন, ভাই রে, এই সকালবেলা ফজরের পরে চৌরাস্তার মোড়ে মাটির মধ্যে সেজদায় পড়ে তুমি কান্না করে ব্যাপার কি? যুবক ডেকে ডেকে বলছেন, ভাই ওমর, আমার জীবনে আমি এত বড় অপরাধ করেছি, এত বড় অন্যায় করেছি রে ওমর,
আমার মনে হয় আমার অপরাধ কোনোদিন ক্ষমা হবে না। এই জন্যে কান্না করি, কি করলাম, জাহান্নাম থেকে নিজেকে কেমনে বাঁচাবো, এই জন্যে কান্না করতেছি। আমি অপরাধ করেছি, আমার গুনাহ অনেক বড়। হযরত আমার ডাক দিয়া বললেন, যুবক রে, বলো তো তুমি কি অপরাধ করেছো, আমি কি তোমাকে কোনো সহযোগিতা করতে পারি? যুবক ডেকে ডেকে বলছেন, ভাই ওমর রে, জানি তুমি আমাকে কোনো সহযোগিতা করতে পারবে না, জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। আমি এত অপরাধী, নির্ঘাত জাহান্নামে যাওয়া লাগবে। আমার মতো অপরাধী আসমানের নিচে জমিনের উপরে আর নাই। আমার বললেন, তোমার জন্য কি আমি কিছু করতে পারি? যুবক বলতেছে, ভাই ওমর রে, আমি জানি তুমি আমাকে ক্ষমা করে দিতে পারবে না, কিন্তু একটা কাজ কি করে দিতে পারো? আজ দুনিয়ার জমিনে বিশ্ব নবী জিন্দা, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন পর্যন্ত জিন্দা। আমার বিশ্বাস, তুমি যদি আমাকে নিয়ে যাও রাসূলের দরবারে নিয়ে যাও, আর নবীজি যদি আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করে, আমার বিশ্বাস আমার আল্লাহ বিশ্ব নবীর দোয়াকে ফিরাইয়া দিবে না। পড়েন সুবহানাল্লাহ। আমার বললেন, ভাই যুবক চলো তাহলে তোমাকে নিয়ে যাই বিশ্ব নবীর দরবারে, তোমাকে নিয়ে যাই। রাসূল যদি তোমার জন্য দোয়া করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আমাদেরও বিশ্বাস আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন রাসূলের ওসিলায়। হযরত ওমর যুবকটাকে নিয়ে চললেন বিশ্ব নবীর দরবারে। নবীজির বাড়ির সামনে যাওয়ার পরে দরজার সামনে দাঁড়াইয়া নবীজি অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ ঘরে আসতে পারে কি? আমার নবী ঘরে আসার পারমিশন দিলেন। আমর গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি একজন নওজোয়ান গুনাহগার মুসাফিরকে রাস্তায় পেয়েছি, আপনার দরবারে আসতে চায়, নিয়ে এসেছি, বাহিরে দাঁড় করায় রেখে দিয়েছি, আপনার সঙ্গে দেখা করতে চায়। আল্লাহর রাসূল বললেন, ওমর রে, আমি তো এমন নবী না যে আমার দরজায় এসে মানুষ দাঁড়ায়া থাকবে। ওমর, যাও যাও, কোথায় যুবকটাকে আমাকে দেখাইয়া দাও, আর আমি বিশ্ব নবী আমার হাত ধরে যুবকটাকে ঘরে আনতে চাই। আল্লাহর নবী ঘরে নিয়ে আসলেন, আর ডেকে বললেন, বলো তো যুবক, তোমার কি হয়েছে, কেনই বা তুমি কান্না করো, কি অপরাধ করেছো? এবার যুবক বলতেছেন, পয়গম্বরে আরবি, এত বড় অপরাধ করেছি যা জিন্দেগিতে আর কেউ করে নাই। আমি জানি আমার অপরাধ ক্ষমা হবে না, এই জন্য আমি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করি, আমি জানি বিপদে। আল্লাহর পয়গম্বর বললেন, যুবক রে, তুমি বলো কি অপরাধ করেছো? আমার বিশ্বাস আমার আল্লাহ বলেছে, যত বড় অপরাধী হোক না কেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দে। কি অপরাধ করেছো? যুবক বলতেছেন, পয়গম্বরে আরবি, আমি এত বড় অপরাধী না জানি আমার গুনাহ কেউ মাফ করবে না, আমি এত গুনাহ করেছি। নবীজি বললেন, তাহলে বলো তো তোমার গুনাহ কি? বিশাল আসমানের চাইতে বড়। যুবক বলতেছেন, পয়গম্বরে আরবি, আমি এত অপরাধ করেছি, আমি এত অন্যায় করেছি, আমার গুনাহ আমার মনে হয় আল্লাহর বিশাল আসমানের চাইতে আমার গুনাহ আরো বড়। নবীজি ডাক দিয়ে বললেন, যুবক রে, তুমি বলো তো দেখি তোমার গুনাহ কি আল্লাহর জমিনের চাইতে বড়? যুবক ডেকে ডেকে বলছেন, পয়গম্বরে আরবি, আমি এত বড় গুনাহগার, আমার মন বলতেছি আমার গুনাহ আল্লাহর জমিনের চাইতেও বড়। আল্লাহর পয়গম্বর ডেকে বললেন, যুবক রে,
এত বড় গুনাহ কি মানুষ জিন্দেগিতে করে বলো তো? তোমার গুনাহ কি আল্লাহ আর আসমান জমিন মিলালে যত বড় হয় তার চাইতেও কি বড়? এবার যুবক ডাক দিয়ে বলছেন, পয়গম্বরে আরবি, আমার মন বলতেছে আমার গুনাহ আরো বড়। নবীজি বললেন, তাহলে বলো তোমার গুনাহ কি জাহান্নামের চাইতেও বড়? যুবক কান্না করে বলতেছেন, পয়গম্বর আমি এত বড় গুনাহগার, আমার মন বলতেছি আল্লাহ যে জাহান্নাম বানিয়েছে আমার মতো গুনাহগারকে জাহান্নামে দিবেন না, আরো ভয়ঙ্কর কোন জাহান্নামে আমাকে দিবেন। আমার গুনাহ তো এই জাহান্নামের চাইতে আরো বড়। এবার বিশ্বনবী বললেন, যুবক বলো তো তোমার গুনাহ কি আল্লাহর 8টা জান্নাতের চাইতেও বড়? যুবক বলতেছেন, পয়গম্বরে আরবি আমি এত বড় অপরাধী, এত বড় গুনাহগার, আমার মন বলতেছে আল্লাহর 8টা জান্নাতের চাইতে আমার গুনাহ বড়। এত বড় গুনাহ আমি করেছি। রাসূল বললেন, যুবক বলো তোমার গুনাহ কি সিদরাতুল মুনতাহার চাইতেও বড়? যুবক বলতেছেন, পয়গম্বরে আরবি আমার মন বলতেছে আমার গুনাহটা আরো বড়। এবার আল্লাহর পয়গম্বর বললেন, যুবক রে তুমি এবার জবাব দাও, তোমার গুনাহ কি আল্লাহর আরশ কুরসি লৌহ কলমের চাইতে বড়? যুবক ডেকে ডেকে বলতেছেন, পয়গম্বর আপনি যত কিছুই বুঝা, আমি এত বড় অপরাধী, আমার গুনাহ এর চাইতেও বড়। এবার নবীজি দাঁড়িয়ে গেলেন, যুবক কি বলতে চাও? এভাবে কি গুনাহ হয় নাকি? কি গুনাহ করেছো বলো? তোমার গুনাহ আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম মিলাইয়া যত বড় হয় তার চাইতেও কি তোমার গুনাহ বড়? যুবক ডেকে ডেকে বলছেন, পয়গম্বরে আরবি আমি এত বড় অপরাধী, আমার গুনাহ আরো বড়। এবার নবীজি বললেন, যুবক বল, হাল কাতালতা নাফসাক, নিশ্চয় তুমি কাউকে হত্যা করেছো। আল্লাহ বলেছেন হত্যার চাইতে বড় কোনো অপরাধ নাই, নিশ্চয় তুমি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছো। যুবক বলতেছেন, পয়গম্বরে আরবি না না, আমি দুনিয়ার কোনো মানুষকে হত্যা করি নাই। আল্লাহর পয়গম্বর বললেন, হত্যার চাইতে মহাপাপ তো জানি না, বলো তো এর চাইতে বড় গুনাহ কি? এবার নবীজি বললেন, তাহলে বলো, হাল আশরাকতা বিল্লাহ, নিশ্চয় তুমি আল্লাহর সঙ্গে শরীক করেছো। আর আল্লাহ বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যুবক নিশ্চয় তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেছো। আল্লাহ বলছেন শিরকের গুনাহ সবথেকে বড় গুনাহ। শিরিক করলে জান্নাত হারাম, শিরিক করলে জাহান্নাম ওয়াজিব, শিরিক করলে কিয়ামতের দিন কোনো সাহায্যকারী নাই। নিশ্চয় তুমি শিরিক করেছো বলো তো? যুবক কান্না করে বলতেছেন, পয়গম্বরে আরবি না না, শিরিকও করি নাই, কাউকে অন্যায়ভাবে হত্যা করি নাই। আল্লাহর পয়গম্বর বললেন, এর চাইতে বড় গুনাহ আছে আমার জানা নাই। যুবক বলতেছেন, পয়গম্বর আরবি রহমতের নবী মনে করে আপনার দরবারে এসেছি, আমার মন বলতেছে আমি গুনার কথা বললে আপনি তাড়াইয়া দিবেন, আপনি আমাকে বের করে দিবেন। ভাইরে মনোযোগ দিয়ে শুনো কি বলতে চাই। ইয়া রাসূলুল্লাহ এত বড় অপরাধী এখন কোথায় যাব? নবীজি বললেন, সব বাদ দিয়ে গুনার কথা বলো, কি করছো? এবার যুবক ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি। আল্লাহর রাসূল বসে গেলেন আর বললেন, যুবক রে জিনা করেছো তো কি হয়েছে? তুমি তো কবিরা গুনাহ করেছো। আমার বিশ্বাস তুমি যদি খাঁটি মনে তওবা করো, আমার মন বলতেছে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। তো কি হয়েছে আমার কাছে খুলে বলো।
যুবক বলতেছে পয়গম্বরে আরবি না, আমি যে গুনাহ করেছি এই গুনার কথা যদি আপনার কাছে বলি আপনি আমাকেও রাখবেন না। নবীজি বলছেন কি গুনাহ করেছো বলো। ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনার কাছে একটা ঘটনা বলি। নবীজি বলছেন বলো তো। মনে রাখবেন এটাকে আমার বানানো কথা মনে করবেন না। এক নাম্বার কিতাবের নাম তারিখে ইবনে জারির তাবারি। দুই নাম্বার আল্লামা জুলফিকার নকশবন্দি ওনার খুতুবাতে নকশবন্দিতে নিয়ে এসেছেন যে কথাগুলো আমি বলতেছি। যুবক বলতেছেন পয়গম্বরে আরবি আমি বলি তাহলে শুনেন। আমার নবী বললেন বলো তো আমি শুনি কি করেছো। এবার যুবক বলতেছেন পয়গম্বরে আরবি এই মদিনার মধ্যে গতকালকে একজন মেয়ে মারা গিয়েছে, যুবতী সুন্দরী ষোড়শী মেয়ে। আল্লাহর পয়গম্বর মেয়েটার উপাধি হলো হুরে মদিনা। মদিনার হুর এত বিশ্ব সুন্দরী একটা মেয়ে গতকালকে ইন্তেকাল করেছে। এই মেয়েটা কুরআনের হাফেজা। মেয়েটা এখন পর্যন্ত বিয়ে শাদী করে নাই, পৃথিবীর কোন পুরুষ মানুষকে চোখে দেখে নাই। পয়গম্বরে আরবি মেয়েটা সারাদিন রোজা রাখে, সারা রাত্র তাহাজ্জুদের সালাত পড়ে, অন্যায় করে নাই, হারাম পথে চলে নাই। এমন একটা মহিলা যুবতী মেয়ে গতকালকে ইন্তেকাল করেছে। আল্লাহ রাসূল বললেন তো কি হয়েছে। যুবক বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কি চিনেন। নবীজি বলছেন না চিনি না। ইয়া রাসূলুল্লাহ আমি হলাম এই মদিনার সবথেকে বড় কাফন চোরা কিশোর। সবাই বলে। পয়গম্বরে আরবি মুস্কি হেসে বললেন যুবক রে কাফন চুরি করে এত বড় গুনাহ মনে করেছো। আল্লাহ আরো বড় বড় গুনাহ তো মাফ করে দে। কাফন চুরি করছো আমার সামনে বৈশা তওবা করো। আমার বিশ্বাস আল্লাহ এই মুহূর্তে তোমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিবে। যুবক বলতেছে পয়গম্বর আরবি না, আমি শুধু কাফন চুরি করে আমার ঘটনা শেষ হয়ে যায় নাই, আরো অপরাধ করেছি আপনি যদি শুনতেন। নবীজি আবার বললেন যুবক রে বলো তো কি অপরাধ করেছো। কষ্ট হচ্ছে। পয়গম্বর আরবি গতকালকে মদিনার এক ষোড়শী যুবতী বিশ্ব সুন্দরী মেয়ে ইন্তেকাল করেছে। মেয়েটা আনসারী, মেয়েটা কোরআনের হাফেজা, মেয়েটা আল্লাহওয়ালা, তাহাজ্জুদওয়ালা, জিকিরওয়ালা, কোরআনওয়ালা, রোজাওয়ালা, তাসবিহওয়ালা ইন্তেকাল করেছে। মেয়েটার উপাধি হুরে মদিনা বিশ্ব সুন্দরী। পৃথিবীর কত মানুষ দেখতে চায় একটা মিনিটের জন্য দেখতে পারে নাই। এই মেয়েটা গতকালকে হঠাৎ করে ইন্তেকাল করেছে। ইন্তেকাল করবার পরে তার আত্মীয় স্বজন মিলে মেয়েটাকে গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজার ইমামতি করাইয়া কবরের ভিতরে দাফন করে দিয়েছে। রাত্র যখন গভীর হয়ে যায় মেয়েটার সকল আত্মীয় স্বজন বাড়িতে চলে যায়। পয়গম্বরে আরবি আমি তো কাফন চুরি করি, এলাকায় নতুন নতুন কবর খুঁজে খুঁজে কাফন চুরি করে বিক্রি করি। আল্লাহর পয়গম্বর বললেন যুবক বলো এরপরে কি। যুবক বলতেছেন পয়গম্বরে আরবি এই বিশ্ব সুন্দরী মেয়েটা মারা যাওয়ার পরে, কোরআনের হাফেজা মেয়েটা মারা যাওয়ার পরে, এই বিশ্ব সুন্দরী জান্নাতি মেয়েটা মারা যাওয়ার পরে সবাই যখন কবরে রেখে চলে যায়, রাত্র গভীর হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে করে আমি গুরুস্থানে চলে যাই। গুরুস্থানে যাওয়ার পরে
আমি কবর খনন করা শুরু করে দেই। এক পর্যায়ে কবর খনন শেষ হয়ে যায়, আমি এই কবরের ভিতরে ঢুকে যাই। কবরের ভিতরে ঢুকে আমি 5টা কাফনের কাপড় চুরি করেছি। পয়গম্বরে আরবি চুরি করে যখন আমি বের হয়ে যাব, এমন সময় শয়তান আমাকে কুমন্ত্রণা দিয়েছে, শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়েছে আর বলেছে, যুবক রে, তোর মতো আহাম্মক আর বেওকুফ দুনিয়ার জমিনে নাই। তোর মতো এমন যুবক আমি পৃথিবীর জমিনে দেখি নাই। পয়গম্বরে আরবি শয়তান আমাকে বলতেছে, যুবক রে, যেই মেয়েটাকে কবরে রেখে যাস, এই মেয়েটা হলো বিশ্ব সুন্দরী, যার উপাধি হলো হুরে মদিনা। একটা নজর দেখবার জন্য পৃথিবীর লক্ষ লক্ষ যুবকেরা পাগল পারা ছিল। এই মেয়েটাকে কবরের ভিতরে উলঙ্গ করে কাফনের কাপড় চুরি করে নিয়ে যাও। জিন্দেগিতে এই মেয়েটাকে পাওয়ার জন্য কত যুবক পাগল ছিল। যুবক রে, তোর ভিতরে কি জৈবিক চাহিদা পূরণ করার শক্তি নাই? তোর ভিতরে কি যৌবনের চাহিদা নাই? এমন মেয়েকে কাছে পাওয়ার পরে কি মানুষ চলে যেতে পারে? ও যুবক, তোর ভিতরে যদি যৌবনের চাহিদা থাকে, শারীরিক চাহিদা মিটাবার মতো সুযোগ আর পৃথিবীতে পাবে না। বিশ্ব সুন্দরী মেয়েটাকে চোখের সামনে পাইলে, এই মুহূর্তে যদি তুই মেয়েটার সঙ্গে জিনা করস, পৃথিবীর কোনো মানুষ তোকে দেখবে না, কেউ বাধাও দিবে না। মেয়েটার কোনো আত্মীয় স্বজন দেখবে না, কেউ বাধা দিবে না, কারণ সবাই তো যার যার বাড়িতে পৌঁছে গিয়েছে। আর যুবক রে, তুই যদি এই মেয়েটার সঙ্গে এই মুহূর্তে জিনা করে যৌবনের চাহিদা মিটাতে পারো, মেয়েটাও তোকে বাধা দিবে না, কারণ মেয়েটা মরে গিয়েছে, কথাও বলতে পারবে না, বাধাও দিতে পারবে না। বিশ্ব সুন্দরী মেয়েটার সঙ্গে যৌবনের চাহিদা মিটাবার শখ কার নাই? যুবক রে, এই সুযোগ হাতছাড়া করা যায় না। তোর হাতের টর্চ লাইট, হাতের আলোটা কবরের ভিতরে লাগাইয়া দেখ, হাতের আলো কবরের ভিতরে মেরে দেখ, এত বিশ্ব সুন্দরী মেয়ে পৃথিবীতে আর নাই। যুবক, তোর মতো আহাম্মক আর বেওকুফ আর নাই। পয়গম্বরে আরবি এত সুন্দর করে যখন শয়তান আমাকে বুঝাইল, আমি হাতের লাইটটা যখন কবরের ভিতরে দিয়ে দিলাম, আলো লাগাই, আমি হতবাক। পৃথিবীতে এত সুন্দর মানুষ কি হতে পারে? এত বিশ্ব সুন্দরী মেয়ে কবরের ভিতরে উলঙ্গ করে 5টা কাফনের কাপড় নিয়ে যাই। আমার উপরে শয়তান সওয়ার হয়ে গেল। শয়তান আমাকে ওয়াসওয়াসা প্রচন্ড ভাবে দিল। এক পর্যায়ে আমি কবরের ভিতরে এই মৃত বিশ্ব সুন্দরী কোরআনের হাফেজার সঙ্গে জিনা করেছি। পড়েন না নাউজুবিল্লাহ। আমি যখন জিনা করলাম, যৌবনের চাহিদা মিটাইয়া, পয়গম্বরে আরবি কবর থেকে যখন আমি বের হয়ে যাই, 5টা কাফনের কাপড় নিয়ে যখন আমি বের হয়ে যাব, এমন সময় শুনি আমার পিছনে যেন এই মেয়েটা জীবিত হয়ে কথা বলতেছে। আমার কানে এই মেয়েটার কণ্ঠের আওয়াজ বেশি আসলো। এই মেয়েটা আমাকে ডাক দিয়া বলতেছে, যুবক রে, কে তোকে ধোঁকা দিয়েছে আমার সঙ্গে অন্যায় করার জন্য? যুবক রে, কেউ তোকে দেখে নাই, বাধা দেয় নাই, আমার আত্মীয় স্বজন দেখে নাই, বাধা দেয় নাই, বাধা দিতে পারলাম না। ও যুবক, কে তোকে বাধা দিয়েছে? কে তোকে ধোঁকা দিয়েছে এমন অন্যায় করতে? আমি শুনি মেয়েটা আমার কানে শুনে দিচ্ছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। যুবক রে, কে তোকে ধোঁকা দিয়েছে? মহান আল্লাহর মতো রব থেকে তুই কেমনে ধোঁকা খাইলে? তুই কেমনে জিনা করলে? যুবক রে, দুনিয়ার কেউ দেখে নাই, কেউ তোর বিচার করবে না। আমিও মৃত, আমিও তোকে ধরে রাখতে পারলাম না, কিন্তু দুনিয়ার কেউ দেখে নাই, আমার আল্লাহ দেখেছেন। গোটা জিন্দেগি যৌবনের হেফাজত করেছি, চরিত্রের হেফাজত করেছি,
সতীত্বের হেফাজত করেছি, মানুষের কাছ থেকে বিদায় নিয়ে কবরে আসলাম। তোর মতো নিমক হারাম যুবকের কারণে কবরের ভিতরে এসে আমি আমার চরিত্রকে ঠিক রাখতে পারলাম না। তুই আমার চরিত্র নষ্ট করে দিলে রে যুবক। শুনে রাখ, শুনে রাখ, সবাই না দেখতে পারে, আল্লাহ দেখেছেন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে তোকে ফিরে যাওয়া লাগবে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আমার তেলাওয়াতকৃত আলোচনাতে বলেছেন, আল্লাহ বলেছেন যত কিছুই করো রে গোলাম, আল্লাহর দরবারে যাওয়া লাগবে, হিসাব দেওয়া লাগবে। অযুবক, তুমি যে অন্যায় করেছো, তুমি যে অপরাধ করেছো, আমার সঙ্গে জিনা করে আমার চরিত্র নষ্ট করেছো, কিয়ামতের দিন আল্লাহর আদালতে তোমাকে জবাব দেওয়া লাগবে। আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে আমি নালিশ করব। ওই দিন কিন্তু তুমি বাঁচতে পারবে না, যাইতে পারবে না। কেন এত অন্যায় করলে, কেন এত অপরাধ করলে? আগো পয়গম্বরে আরবি এই কথা বলবার পরে আমার ভয় ঢুকে গিয়েছে, এত ভয় ঢুকেছে, কি করলাম, কি করলাম, আরে আল্লাহর কাছে আমি কি জবাব দিব? এই চিন্তা করতে করতে কাফনের কাপড়গুলা কবরের ভিতরে ফালায়া দিয়া দৌড় দিয়া কবর থেকে উঠে গিয়েছি আর কাঁদতেছি, কি করলাম? আয় আল্লাহ, আমি কি অপরাধ করেছি? কেমনে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, কেমনে আল্লাহর আযাব থেকে বাঁচবো? এইভাবে কান্না করতে করতে সকালবেলা চৌরাস্তার মোড়ে কাঁদতেছি। হযরত ওমর আমাকে পেয়ে আপনার দরবারে নিয়ে এসেছে। পয়গম্বরে আরবি, আপনি বলেন তো দেখি, আমার মতো গুনাহগার কি কি আল্লাহ মাফ করে দিবেন? এবার বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন আর ডেকে বললেন, যুবক রে, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। একটা সেকেন্ডের জন্য আমি বিশ্বনবীর বাড়িতে দাঁড়াইয়া থাইকো না। একদিকে জিনা করেছো, আবার তুমি কোরআনের হাফেজার সঙ্গে জিনা করেছো, তাহাজ্জুদ ওয়ালার সঙ্গে জিনা করেছো, কবরের ভিতরে জিনা করেছো, তাও মৃত মানুষের সঙ্গে জিনা করেছো। এত বড় অপরাধ কি কোনো মানুষ করতে পারে? আসলেই তুই গুনাহগার। আমি জানি এত বড় অপরাধী হওয়ার পরে তুমি আমার দরবারে কেন এসেছো? বের হয়ে যাও, বের হয়ে যাও। এত বড় অপরাধ করেছো, না জানি কোন আযাব আসে। মুসা আলাইহিস সালামের জমানে এক ব্যক্তি এমন অপরাধ করছিল, সকাল হওয়ার আগে কিন্তু আযাব এসেছে। যুবক রে, তুমি বাড়ি থেকে বের হয়ে যাও, না জানি কোন আযাব আমার বাড়িতে চলে আসে। আমি জানি না আল্লাহ তোমাকে মাফ করবেন কিনা, আর আমার কাছে ওহী না আসলে আমি কোনো ফয়সালা দিতে পারবো না। চলে যাও। যুবক আমার নবীর বাড়ি থেকে বের হয়েছে, চোখের পানি ছেড়ে কান্না করে রাস্তায় গিয়ে সিজদায় পড়ে কান্না করে বলছে, আল্লাহ, সাহাবায়ে কেরামের বাড়িতে গিয়েছি, শেষ পর্যন্ত বিশ্ব নবীর বাড়িতেও গিয়েছি, তিনিও আমাকে তাড়াইয়া দিয়েছেন, কেউ নাই। আমি কি গুনাহ নিয়ে কবরে যাব? অপরাধ করেছি, অপরাধের শাস্তিগুলো দুনিয়ায় হয়ে যা। আল্লাহ তাআলা, কবরের ভিতরে তুমি আমাকে আযাব দিও না, এই কষ্ট আমি সহ্য করতে পারবো না। এইভাবে কান্না করতে করতে যুবক চলে গেছে মদিনার সবথেকে উঁচা পাহাড়ের উপরে। উঁচা পাহাড়ের উপর উঠে কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ তাআলা, তুমি কি আমাকে ক্ষমা করে দিবা না? আয় আল্লাহ, তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমি কিন্তু পৃথিবীর কোনো খাবার ভক্ষণ করব না, মুখে উঠাবো না। আয় আল্লাহ, পাহাড়ের উঁচা চূড়ায় উঠে গিয়েছি, আরো উপরে যদি আসবার সুযোগ থাকতো আমি আসতাম। আল্লাহ, ঘুরে ঘুরে দেখেছি কেউ নাই। এখন বলো তো, তুমি ছাড়া আমি কোথায় যাব? কে আমাকে ক্ষমা করবে? কেউ যে নাই, আমি কোথায় যাই? গভীর রাত্রে
চোখের পানি ছেড়ে কান্না করে বলতেছে, আল্লাহ তাআলা তুমি তাকায়া দেখো, দুনিয়ার পশু পাখি গুলা ঘুমিয়ে গিয়েছে। কত সন্তান বাবার কুল জোড়ে ঘুমায়, কত স্বামী তার স্ত্রীকে জড়াইয়া ঘুমায়, কত স্ত্রী তার স্বামীকে জড়াইয়া ঘুমায়, কত ভাই তার ভাইকে জড়াইয়া ঘুমায়। আল্লাহ তাআলা আমি গুনাহ করে ঘুমাই না, রাত্র বেলা সিজদায় পড়ে কান্না করি। তুমি তো বলছো আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ, অপরাধ করে আমার কাছে চা, আমি ক্ষমা করে দিব। আয় আল্লাহ, এত অপরাধ করেছি, বিশ্ব নবী আমাকে বের করে দিয়েছে, আমি তোমার কদমে সিজদায় পড়ে গেলাম, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ক্ষমা করবে না আমি কিন্তু মাথা উঠাবো না। আমি এভাবেই পড়ে থাকবো, মাথা উঠাবো না। লম্বা কথা, এইভাবে কানতে 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 40 দিন পূর্ণ হয়ে গিয়েছে। দুনিয়ার কোনো খাবার খায় না, সিজদা থেকে মাথা উঠায় না, কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ আমার নাম তো গুনাহগার, তোমার নাম তো আজিজুল গফফার। আয় আল্লাহ তাআলা কোথায় যাব? আমার যে আর কোনো যাওয়ার জায়গা নাই, সবাই আমাকে তাড়িয়ে দিয়েছে, কই যায়? 40 দিন পূর্ণ হয়ে যাওয়ার পরে পয়গম্বরে আরবি মদিনার মসজিদে সকালবেলা বসে আছেন। জিবরিল আমিন হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই। রাসূল পাক বললেন, জিবরাইল প্রশ্ন করো তো। ইয়া রাসূলুল্লাহ, 1 নাম্বার প্রশ্ন, এই আসমান জমিন আপনি তৈরি করেছেন না আল্লাহ? আল্লাহ রাসূল বললেন, জিবরাইল এটা কি কোনো প্রশ্ন হলো নাকি? এগুলো তো অবশ্যই আল্লাহ সৃষ্টি করেছেন। পয়গম্বরে আরবি 2 নাম্বার প্রশ্ন হলো, এই দুনিয়ার মানুষের হায়াত মত আপনার হাতে না আল্লাহর হাতে? পয়গম্বরে আরবি বলছেন, জিবরাইল এমন উদ্ভট প্রশ্ন তুমি আমাকে কেন করছো? অবশ্যই তো হায়াত মত আল্লাহর হাতে। পয়গম্বরে আরবি আমার 3 নাম্বার প্রশ্ন, এই দুনিয়ার মানুষের রিজিকের ফয়সালা আপনি করেন না আল্লাহ? পয়গম্বরে আরবি বলছেন, অবশ্যই আল্লাহ করেন। 4 নাম্বার প্রশ্ন, দুনিয়ার মানুষ যদি কোনো আকাম করে, গুনাহ করে, মাফ আপনি করবেন না আল্লাহ? পয়গম্বরে আরবি বলছেন, জিবরিল আমিন রে, মাফ তো আল্লাহ করবেন। এবার জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে জবাব দেন, 40 দিন আগে একটা লোক কবরের ভিতরে জিনা করে আপনার বাড়িতে এসেছে, আপনি তাকে তাড়িয়ে দিয়েছেন, আপনি ঘর থেকে বের করে দিয়েছেন। আল্লাহ বলতে চাই, তার গুনাহগার গোলামকে দুনিয়ার সবাই বের করে দিতে পারে, সাহাবায়ে কেরাম বের করে দিতে পারে, পরিবারের আত্মীয় স্বজন বের করে দিতে পারে, পীরের দরবার থেকে পীর মুরিদকে বের করে দিতে পারে, সন্তানকে পিতামাতা বের করে দিতে পারে, গ্রাম থেকে মানুষকে গ্রাম মানুষ বের করে দিতে পারে, পয়গম্বরের দরবার থেকে উম্মতকে বের করে দিতে পারে। পয়গম্বরে আরবি আল্লাহ ঘোষণা করেছেন, তার গোলাম যত বড় গুনাহগার হয় না কেন, আল্লাহ তার দরবার থেকে গুনাহগার গোলামকে কোনদিন ফিরাইয়া দেয় না। আল্লাহু আকবার। আগে পয়গম্বরে আরবি এই লোকটা 40 দিন আল্লাহর কাছে যেই তওবা করেছে, আল্লাহ তার তওবাকে তো কবুল করেছে, তার গুনাহগুলোকে মাফ করে দিয়া আমার আল্লাহ জান্নাতি বলে যুবকটাকে ফয়সালা করে দিয়েছে। পয়গম্বর আরবি আল্লাহর বলেছেন, এই যুবক যেই তওবা করেছে তার তওবাগুলোকে মদিনার লিস্টেড 70 জন, মদিনার লিস্টেড 70 জন জাহান্নামীদের মধ্যে যদি বন্টন করে দেওয়া যায়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার তাওবার কারণে আর 70 জন মানুষকে মাফ করে দিতে পারেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, গোলাম দুনিয়ার সকলের দরওয়াজা যদি বন্ধ হয়ে যায়, গুনাহ করে ফেলেছো, কাউকে বলবার দরকার নেই। আমি আল্লাহ রাত্রবেলা ঘুমাই না, দরজা খুলে বসে আছি,
গোলাম রে তুমি গভীর রাত্রে চোখ থেকে পানি ছেড়ে আমি আল্লাহর দরবারে যদি তওবা শুরু করে আমাকে সুবহান বলে ডাক দিতে পারো, আমি আল্লাহ কথা দিয়েছি গোলাম রে ডাক দিতে দেরি হবে, তোমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই রব আছেন, কথা বলেন আছেন, তাহলে টেনশন কিসের? তো ভয় নাই। যুবক তুমি নাকি মদ খাও, হ্যাঁ কি তাইলে? তুমি নাকি জেনা করেছো, তুমি নাকি ফ্যান্সি ডিল খাইছো, হ্যাঁ তুমি নাকি অন্যায় করেছো, তো কি হইছে? আসো আসো মসজিদে, আসো মসজিদে, পড়ে যাও সাজদায়, উঠায় দাও 2টা হাত। আল্লাহ বলছেন যা, কেউ জানে না, আমি কথা দিলাম তুই বান্দা করছিলে গুনাহ, তওবা কর, মাফ করে বন্ধু বানাইয়া নিলাম, বন্ধু বানাইয়া নিলাম। পারবো তো ইনশাআল্লাহ? সেই রবের কাছে মাফি চাইতে পারবো তো ইনশাআল্লাহ? আর লম্বা না, কোন এক আরে শুনেন, রাত্র কয়টা হয়েছে? অনেক রাত্র। সুতরাং বোঝাতে চাইছি, শেষ কথা, ফিরে আসতে হবে কার কাছে? যেতে হবে কার কাছে? এজন্য অন্যায় করা যাবে, কিন্তু যাওয়ার আগে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাদের কাছে বলে দিয়ে যেতে চাই, একটা আমল আপনাদের কাছে বলে দিতে চাই। আমলটা মনে রাখবেন তো, আমি যদি মইরা যাই এই আমলটা আপনারা কইরেন, এই আমলটা করবেন। আমার প্রত্যেক আলোচনা একটা আমল আপনারা জানবেন। হাজার হাজার ইন্টারনেটে যদি প্রোগ্রাম শুনে দেখবেন একটা আমল আছে, খুব গুরুত্বপূর্ণ কথা, মনোযোগ দিয়ে শুনুন। একটা আমলের কথা বলুন, এই আমল যদি করেন তাহলে কি হবে জানেন? আমল যদি করেন তাহলে 4000 দিনার সাদকা করলে যেই সওয়াব, এই সওয়াব পাবে। এটা আসতে বললেন। এই আমল যদি করেন মকবুল একটা হজ করার সওয়াব পাবে। এই আমল যদি করেন, 2 জন মানুষ ঝগড়া যদি লাগে, এখানে 2টা হত্যা হবে, এই ঝগড়া ভাঙ্গাইয়া দিলে যে সওয়াব, এই সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। এই আমল যদি করেন তাহলে আল্লাহর জান্নাতের যেই দাম, এই মূল্য পরিশোধ হয়ে যাবে। পড়েন সুবহান। আমলটা জানবেন না? বলেন না ইনশাআল্লাহ? সময় তো শেষ হয়ে গেছে। কি আধা ঘন্টা করে লাভ কি? সারা রাতে করি কি যে কোন আপনারা, আমি কিছু বুঝে উঠতে পারতেছি না। রাত্রে হয়েছে 1:45। শোনেন আমলটা, শুনেন, জীবন কামিয়াব করবেন তো ইনশাআল্লাহ? মনোযোগ দিয়ে শুনেন ইনশাআল্লাহ। বলেন 1 নাম্বার, যদি আপনি ঘুমাবার আগে, রাত্রবেলা ঘুমিয়ে যাওয়ার আগে 4 বার সূরা ফাতিহা পড়বেন। কয়বার? মাত্র 4 বার। বলেন না 4 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা, 3 বার দুরুদে ইব্রাহিম। সূরা ফাতিহা মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহু আহাদ, দুরুদে ইব্রাহিম মানে আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। কয়বার? 3 বার। 4 বার কালিমা তামজিদ যদি পড়েন, 10 বার ইস্তেগফার পড়েন, তাহলে 4000 দিনার দান করলে যেই সওয়াব, আল্লাহ এই সওয়াব দান করবে। একবার কুরআন খতম করলে যেই সওয়াব, আল্লাহ সেই সওয়াব দান করবেন। একটা মকবুল হজের পূর্ণাঙ্গ সওয়াব আল্লাহ দান করবেন। 2 জন মানুষ দ্বন্দ্ব লেগে যদি আক্রান্ত হয়, এই দ্বন্দ্ব মিটিয়ে দিলে যেই সওয়াব, আল্লাহ সেই সওয়াব দান করবেন। এই আমলগুলো যদি করেন, 8টা জান্নাতের মূল্য পরিশোধের সওয়াব আল্লাহ দান করবেন। পড়েন আওয়াজ করে সুবহানাল্লাহ পড়েন। এই আমল করব তো ইনশাআল্লাহ, আল্লাহ যেন আমাদের কবুল করে। 1 নম্বরে কয়বার সূরা ফাতিহা? কয়বার? 2 নম্বরে সূরা ইখলাস কয়বার? 3 নম্বরে দুরূদ শরীফ কয়বার? কয়বার? 4 নম্বরে কালিমা তামজিদ কয়বার?
4 বার। 4 নম্বরে আস্তাগফিরুল্লাহ কয়বার? 10 বার। তাহলে কি ফলাফল পাওয়া যাবে? 4000 দিনার দান করার সওয়াব পাওয়া যাবে। আর কি পাওয়া যাবে? কথা বলেন না কেন? 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যাবে। আর হচ্ছে একটা মকবুল হজের সওয়াব পাওয়া যাবে। 2 জন দ্বন্দ্ব লাগছে, দ্বন্দ্ব বাঙ্গায় দিলে যেই সওয়াব, সেই সওয়াব পাওয়া যাবে। 8টা জান্নাতের মূল্য পরিমাণ সওয়াব পাওয়া যাবে। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে। আমার জন্য দোয়া আছে, আপনাদের জন্য দোয়া থাকলো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম।